আপনার ওয়াইফকে কি আপনি একটু বাঁকা চোখে দেখেন, তেমন ভালোবাসেন না? এটা আমার পছন্দ না। এই যে আপনার দুই ছেলে দুই রকম, এটা নিয়ে কি আপনি বিরক্ত? আর এগুলো তো আমাদেরই ঘটনা। এই যে আপনার বড় ছেলে ঘর জামাই থাকতেছে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? আমি বাবা জুলহাস আহমেদ, আর আমার ওয়াইফের নাম হচ্ছে আঞ্জুমান বেগম। আপনার ওয়াইফকে কি আপনি একটু বাঁকা চোখে দেখেন, তেমন ভালোবাসেন না? না, ভালোবাসি, তবে একসাথে দীর্ঘদিন থাকলে একটু এদিক সেদিক তো হয়ই। এই যে আপনার দুই ছেলে দুই রকম, এটা নিয়ে কি আপনি বিরক্ত? না, বিরক্ত কেন হব? ফাহাদের উপর বিরক্ত না? ঠিক বিরক্ত না, তবে আমি যেভাবে ওদেরকে বড় করেছি, ফাহাদ একটু উচ্চাকাঙ্ক্ষী। আপনার স্ত্রী আঞ্জুমান বেগমের রান্না আপনার ভাল লাগে না, আপনার পুত্রবধূ মেহেরিনের রান্না আপনার ভাল লাগে, তো এত বছর তো আপনি আপনার স্ত্রীর হাতের রান্নাই খেতেন। একবারও বলিনি যে আঞ্জুমানের রান্না আমি খাই না বা খেতে পছন্দ করি না। ভালো করুক খারাপ করুক, এত বছর তো তাকে নিয়ে চলেছি। হ্যাঁ, ম্যান টু ম্যান তো ভ্যারি করেই। এখন আঞ্জুমানের চাইতে মেহরিনের রান্নার হাতটা ভালো, এটা হতেই পারে। এটা তো আঞ্জুমান নিজেও যতই রাগারাগি করুক না কেন, খাওয়ার সময় তো বলে যে হ্যাঁ, ওইটাই পারেন আপনি ভালো। আপনার ভাগ্নি ফারহানাকে নাকি আপনি খুব শাসন করেন, আর ফারহানাও নাকি আপনাকে খুব ভয় পায়। একেবারেই না। আমাকে ফারহানা বলছে যে আমি শুধু মামাকে ভয় পাই। হ্যাঁ, ভয় পায় এই কারণেই যে মামাই ওকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা হচ্ছে ভালোবাসার ভয় পাওয়া। এই যে আপনার বড় ছেলে ঘর জামাই থাকতেছে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, এটা আসলে আমার একেবারেই পছন্দ না, একেবারেই না। ছেলে লেখাপড়া শিখেছে, বড় হয়েছে, এবং কিছু পাওয়ার আশায় আরেকজনের ঘর জামাই হবে, এটা আমার পছন্দ না। পুত্রবধূ ফাহাদের বউ সায়রাকে কেমন লাগে? তো আছে তেমন খারাপ কিছু আমার চোখে পড়েনি। একটু টাকা পয়সা থাকলে তো একটু না কিছু থাকি। আপনি নিজেও তো একজন ডিরেক্টর, তো একজন ডিরেক্টর, একজন অভিনেতা এবং একজন দর্শক হিসেবে এটা আমাদেরই গল্প আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, একটা আমি মোস্তফা কামাল রাজকে বলেছি, সেটা হচ্ছে খুব ছোট 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 ঘটনাগুলো খুব সহজভাবে সরলভাবে উপস্থাপন করাটা হচ্ছে মোস্তফা কামাল রাজের একটা অনেক অনেক বড় গুণ, এবং এই গুণটা আসলে সবার থাকে না। খুব আমি কম্পেয়ার করছি না, আমাদের দেশে হুমায়ুন আহমেদ বা ইমদাদুল হক মিলন, ওনাদের নাটক বা উপন্যাসে খুব ছোট্ট ছোট্ট এই আবেগগুলো খুব সহজভাবেই পাঠকের কাছে প্রকাশ করত বা নাটকের দর্শকের কাছে প্রকাশ করতো বলেই তারা কিন্তু খুব জনপ্রিয় ছিল। এবং মোস্তফা কামাল রাজ খুব সহজেই এটা ধরতে পেরেছে। খুব খুব মানে অত বড় বড় কথার দরকার নাই, অত সংলাপের দরকার নাই, ছোট ছোট সেন্টিমেন্টই খুব সহজভাবে প্রকাশ করছে, এবং এটাই দর্শক আসলে খুব পছন্দ করছে। এবং দর্শক কিন্তু দেখছে যে আর এগুলো তো আমাদেরই ঘটনা।